নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, পুলিশ যেভাবে মন্ত্রী এমএলএ মিনিস্টারকে দেখে স্যালুট করে, সেই রকম যদি জনতাকে দেখে নমস্কার দিয়ে যদি অভিনন্দন করে কথা বলে, তাহলে জনতা এবং পুলিশের মধ্যে সম্পর্কটা ভালো হবে। এরকমই একটা মন্তব্য, এরকমই একটা পরামর্শ দিয়েছেন আমাদের আসামের মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয়। উনি এরকমই একটা সাজেশন দিয়েছেন আমাদের পুলিশ বিভাগকে। ডিজিপি জিপি সিং মহোদয়কে উনি এরকম একটা সাজেশন দিয়েছেন, যদি উনি এরকম বলে দেন পুলিশ বিভাগকে যে সাধারণ মানুষ আসলে নমস্কার দিয়ে অভিনন্দন করে তারপরে ওনাদের সঙ্গে যদি কথা বলা হয়, তাহলে সাধারণ মানুষ পুলিশকে ভয় পাবে না, এবং পুলিশ এবং জনতার মধ্যে একটা ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে। এই কথাটা উত্থাপন করার কারণ হচ্ছে, বিগত দুদিন আগে গুয়াহাটির ফ্যান্সি বাজারে একজন পুলিশ অফিসার, একজন ইন্সপেক্টর একটি ডেলিভারি বয়কে খুব মারধর করেছিল, প্রচন্ডভাবে মারধর করেছিল, এবং সেই ঘটনাকে দিয়ে সমস্ত রাজ্যে তার প্রতিবাদ সৃষ্টি হয়ে গেছে। এখন সেই যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারের এগেইনস্টে এখন বিভিন্ন থানাতে নাকি কেসও দর্জ করা হয়েছে বলে সেটা জানা গেছে। যে যুবকের উপর আক্রমণ করেছিল, যে যুবককে মারধর করেছিল, সেই যুবক এখন নিজেও একটা এজাহার দায়ের করেছে। যে কোনো মুহূর্তে সেই পুলিশ অফিসার গ্রেফতার হওয়ার সম্ভাবনা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি গতকালকে বলেছিলাম যে পুলিশকে জনসাধারণের সঙ্গে, গরিব দুঃখীর সঙ্গে ভালো সম্পর্ক করতে লাগবে। আগের যে উনাদের যেরকম রূপ ছিল, সেই রূপটাকে পরিবর্তন করে এখন জনতার সঙ্গে, গরিব দুঃখীর সঙ্গে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তাদের সঙ্গে ভালোভাবে সেই ব্যবহার করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা মন্তব্য করেছিলেন। দর্শকবৃন্দ, সেই যে অফিসার যে কোনো মুহূর্তে হতে পারে, গ্রেফতার হতে পারে, এবং সেই অফিসারকে সাসপেন্ড না করে সম্পূর্ণ চাকরি থেকে বরখাস্ত করারও দাবি জানানো হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে। মণিপুরে কমছে না হিংসা। দর্শকবৃন্দ, মণিপুরের ইম্ফলে বিভিন্ন মন্ত্রী এবং এমএলএর বাড়িতে করা হয়েছে আক্রমণ, জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বাহন। দর্শকবৃন্দ, 23 জনকে গ্রেফতার করা হয়েছে। মণিপুরের বিভিন্ন জায়গাতে এখন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ, কারফিউ 2 দিনের জন্য। ইম্ফল ওয়েস্ট, ইম্ফল ইস্ট, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিন, কংপকপি এবং চুরাচাঁদপুরে আপনাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ, কারফিউ ঘোষণা করে দেওয়া হয়েছে। 2 জন মিনিস্টার ও 3 জন এমএলএ এর বাড়িতে আক্রমণ করেছে জনতা। দর্শকবৃন্দ, মণিপুরে যে হিংসা, সেই হিংসাটা এখনো কমছে না। মণিপুর সরকার সেই হিংসাটা কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে বলে অনেকে সেরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের ক্ষুদিরাম বসুর যে মূর্তির সামনে আজকে দেখা গেছে সন্ধ্যার সময় বিভিন্ন মণিপুরী সংগঠনরা মিলে ওনারা সেখানে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। কারণ হচ্ছে, মণিপুরের জিরিবামে 3 শিশু ও 3 মহিলাকে যেভাবে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে এবং সরকারের কাছে ওনারা দাবি রেখেছেন, বিভিন্ন মণিপুরী সংস্থারা আমাদের কাছাড় জেলার, যে সেই যে ঘটনার উপযুক্ত বিচার চাচ্ছেন ওনারা। দর্শকবৃন্দ, কিভাবে মণিপুরের হিংসাটা কমবে? দুপক্ষের যারা লোক আছেন, ওনাদের দুপক্ষের লোকদেরকে নিয়ে ভালো একটা বৈঠক করা দরকার, ওনাদের ডিমান্ড গুলো শোনা দরকার, তারপরে তার একটা সেই মধ্যস্থতা করে একটা যদি বিচার করা হয় তাহলে ভালো হবে বলে আমরা মনে করি। একটা জিনিস না হলে হয়তো আপনার কেন্দ্রশাসিত অঞ্চল করে দিলেই সমাধান হয়তো হতে পারে বলে এরকম আমরা মনে করি। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হেলথ কেয়ারের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 20 নভেম্বর বুধবার 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। একজন হচ্ছেন প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ অগ্রওয়াল, এবং অন্যজন হচ্ছেন খুবই সিনিয়র এবং অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডক্টর রামাচন্দ্র শেখর সুসরোলা। আমেরিকায় 11 বছর ও ইংল্যান্ডে 8 বছর চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে সেই ডাক্তারবাবুর, ডক্টর চন্দ্রশেখর সুসরোলার। লিভার, গ্যাস এবং যে কোনো ধরনের সমস্যা, ফ্যাটি লিভার, গ্যাসের সমস্যা, গল ব্লাডার অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম এবং পেট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং
রোগের চিকিৎসার জন্য আগামী 20 নভেম্বর সে ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের কিডনিতে যদি সমস্যা থাকে, কিডনি সংক্রমণ, কিডনি রোগ, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করা, কিডনি থেকে উৎপন্ন যে কোনো ধরনের রোগ, কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো রোগ হলে, সমস্যা হলে সেই ডক্টর রামা চন্দ্রশেখর সুসরালার সঙ্গে আপনারা সেই 20 তারিখে কনসাল্ট করে নিতে পারেন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। ফোন নাম্বার দুটা দিয়ে দেওয়া হয়েছে সিটটা বুক করার জন্য, 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 0384235684 এই দুটা নম্বরে। 83তম বরম বাবার মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দশমিন 3 দিন এই মেলাটা হয়েছে এবং সেই মেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণে শিলচরের যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই মেলা পরিচালনা কমিটি। यहाँ पुलिस प्रशासन से बहुत हम लोग को मदद मिला है। कम से कम 60 पुलिस प्रशासन के 60 आदमी यहाँ पर मौजूद था। इसमें 10 लेडीज पुलिस और 50 पुलिस प्रशासन का आदमी था। वो लोग मदद किया है। हमारा कमेटी की तरफ से 40 वॉलंटियर थे, वो लोग भी काफ़ी मदद किए हैं। मेला सुचारू रूप से संपन्न हुआ, कोई किसी प्रकार का कोई अघटन नहीं घटा है। और यहाँ पर मेडिकल फैसिलिटी, पानी का सुविधा, शौचागार का व्यवस्था सब कुछ हम लोग किया था। इसमें कोई हम लोग कमती नहीं है, सुंदर से चला है। और आशा करते हैं कि आने वाले दिन में कमेटी और भी विस्तारित रूप से जगह का भी प्रबंध करने का सोच रहे हैं ताकि कष्ट ना हो। और शौचागार भी बढ़ाएंगे हम लोग ताकि और सुविधा मिल सके। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার হচ্ছে 038422340663। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মধুরবন জিপিতে খেল মহারণের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। মধুরবনের বাগাডহরের খাস ফিল্ডে খেল মহারণের দ্বিতীয় পর্বের শুভারম্ভ করলেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। শিলচরের 6th এপি ব্যাটালিয়ন, কাঠালের যে 6th এপি ব্যাটালিয়ন, সেই 6th এপি ব্যাটালিয়নের স্বচ্ছ ভারত অভিযান শিলচরের শ্মশানঘাটে। শিলচরের শ্মশানঘাটটা পরিষ্কার করেছেন ওনারা। আজকে সম্পূর্ণ ব্যাটালিয়ন এসে সেখানে গিয়ে ব্যাটালিয়ন অফিসার সবাই মিলে সেখানে গিয়ে সেই সমস্ত শ্মশানঘাটটা পরিষ্কার করেছেন। 6 एपी बटालियन काथल से हम लोग आया है इधर सिलचर श्मशान घाट में। स्वच्छ भारत अभियान का अंतर्गत हम लोग आज साफ सफाई कर रहा है। इसमें हम लोग का बटालियन का कमांडेंट सर, साथ में मैं खुद और मेरा जो असिस्टेंट इंस्पेक्टर लोग और जवान सब हम लोग श्मशान को साफ सफाई करने के लिए आए। सिलचर श्मशान माननीय हमार असम पुलिस का जो DGP सार है, DGP सार का भी बहुत इसमें हम लोग का ऊपर बहुत किस्म का ये अभियान के बारे में हम लोग को हमेशा डायरेक्शन देता है। इसी अंतर्गत प्लस तो असम का जो हम लोग का जो ऑनरेबल CM साहब का अंदर में भी CM साहब का भी ये जो स्वच्छ भारत के अंदर जो बहुत कुछ हम लोग को डायरेक्शन दिया है। इस डायरेक्शन का अंदर कमांडेंट सर हमार डॉक्टर प्रदीप सोइकिया सर का अंदर में 6 एपी बटलान से आकर आज हम लोग ये सिलचर का जो श्मशान घाट है रांगीखाली, इसमें हम लोग साफ सफाई अभी शुरू किया है। দুদিন আগে ত্রিপুরা রাজ্যের একটি স্কুলের ভিডিও ভাইরাল হয়েছিল। ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষককে অর্ধনগ্ন অবস্থায় ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা মিলে ঝাড়ু দিয়ে, চপ্পল দিয়ে এরকম মারছিল দশমিন। অভিভাবকরা সেই ক্লাসরুমে গিয়ে, শিক্ষকের রুমে গিয়ে ঢুকে প্রচন্ড মারধর করা হচ্ছিল। তো এই ভিডিওটা বিভিন্ন নিউজ মহলও সেটা ত্রিপুরাতে দেখা গেছে এবং অনেক মানুষই সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে একজন শিক্ষক যদি কোনো ধরনের ভুলও করে থাকে আইনত ব্যবস্থা করা দরকার। শিক্ষককে এরকম করে সেই জনসামক্ষে এরকম করা যুক্তিসঙ্গত বা ঠিক হয়নি বলে অনেক মানুষই এরকম মন্তব্য করেছেন।
73তম মিস ইউনিভার্স 2024 কম্পিটিশনে উইনার হয়েছেন ভিক্টোরিয়া কে থিলভিক, ডেনমার্কের সেই মহিলা সেই 73তম মিস ইউনিভার্স 2024 খেতাব জিতেছে। কাছাড় জেলার ধলাইয়ে গত 15 তারিখে ধলাইয়ের পাঞ্ছড়া রিয়াংপুঞ্জির রিয়াং সম্প্রদায়ের 22 বছরের এক যুবতী অসুস্থ হয়ে পড়েছিল। তখন পরিবারের লোকেরা খুলিছড়া নিবাসী একজন ব্যক্তি আলম্বর ভুইয়া উর্ফ বাপনকে অল্টো গাড়ি যে চালায় সেই চালককে ডেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ফেরার সময় নাকি তার বাবা কোনো কাজে গাড়ি থেকে নেমে এবং সেই ব্যক্তিকে তার মেয়েটিকে বাড়িতে পৌঁছানোর জন্য বলে তারপরে সেই ব্যক্তি সেই মেয়ে সেই যুবতীকে নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে সেই অল্টো চালকের বিরুদ্ধে। সেই অভিযোগ করে সেই যে কিশোরী সেই কিশোরীর মা ধলাই থানায় একটা এজাহার দায়ের করেছেন। তো গামাইছিলা তারা গামাইছিলা থেকে তারা অসুস্থ মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে, এটা লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আইছে বাবার লগে। তে বাবা গেছে এক লগে গিয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে ওই বাপন মুসলমান ছেলে বাপন তারা যখন গাড়ি আসলো এখানে তার বাবা উঠে দিছে। সব সময় মানে বাচ্চারা আরও দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম, এটা লাগে বিশেষভাবে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না, আমি অন্য কামিছুরা আছে তুমি নিয়ে যাও কুইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল ফঞ্জে একটা আছে, দলাখাল ফঞ্জে এখানে লামতে চাইছে তবু হে তারা লামতে দেয় না আর বালা মতে বাংলা খেতে পারে না, তে লইয়ে গেছে আর তারা ফঞ্জি ঢুকতে ও রাস্তাতে হে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে। রেক করে বাঁধাইলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘর যাও। সে কান্দিয়া গেছে, কান্দিয়া গিয়া তো তারা মা কিতা লাগে কান্দিয়া আইল তে বাপনে আমার এরকম করছে ও তো এরকম হয়েছে আর কি, মানে রিপোর্ট হসপিটালে গিয়া রিপোর্ট পাইছে কেস হয়েছে আজকে এখন বর্তমানে এখন কোর্টে যায়। নদী ভাঙনে তলিয়ে গেছে বিভিন্ন বসত বাড়ি, আতঙ্কে রয়েছেন প্রায় 15-20টি পরিবার। উধারবন সমষ্টির আরকাঠিপুর জিপুর গোসাইপুর পার্ট 1-এর 7 নম্বর ওয়ার্ডের মধুরানন্দীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার। আমরা এখানে কত জায়গা ভাঙ্গিয়া মানে আর কি আমরা বাড়িঘর সব গেছি গিয়ে আমরা পিছন দিকে বাড়িঘর সরাইছি এখনো, এরপরে এখনো যে হিসাবে ভাঙ্গা জোর করছে দেখা যায় এই বছর বারিশে আইলে মানে আমরা টাকার মানে কোনো ইয়ে নাই, খুব বেহালত মানে ভাঙ্গের এখনো আমরা বয়ে মানে আর কি পিছন দিকে বাড়ি সরাইছি। আমরা এমএলএ স্যারের কাছে আমরা অনুরোধ আমরা দেখার লাগিয়া আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ আর আমরা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।